আচ্ছা আলহামদুলিল্লাহ, কি খবর? আচ্ছা খবর ভালো। আমি সাইফুল্লাহ মানে হেদুন্যার ওলার কথা কই রে, সাইফুল্লাহ বাটপারের টাকা, তোমাদের টাকা উদ্ধার এবং আমার টাকা উদ্ধারের জন্য আমার যে বায়না হুম কাগজ হুম আটকা রাখছে 4 লাখ টাকা, এটা উদ্ধারের হুম জন্য আমি প্রক্রিয়া করতেছি। মামু, হুম তুমি হুম হুম তুমি সালেক মামা, নসর মামা, কেমন হুম 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 তোমরা ইয়া করবা, এটা সাক্ষী দিবা। কারণ এতগুলো মানুষের টাকা একজনে মানে এইভাবে ইয়া করবে, প্রতারণা করে মার দিব কি করবো সালেক মামা নাসির মামা এদেরকে? না। বলবা যে হ্যাঁ ও তো ওর কাছ থেকে আমিও টাকা পাবো, এভাবে আমার নামদারি কথা বলিস, আমার কাছ থেকে টাকা নিয়া কেমন, সে আমার টাকাও মার দিছে, কাজও করে নাই। নাম্বার ওয়ান, হুম 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 তোমরা হ্যাঁ এই হ্যাঁ সাক্ষীটা দিবা, আর কিছু না। বুঝছো, ও আসলে ও অরিজিনালি প্রতারক। ও আমাদের সাথে এগুলো করছে নিজস্ব মানুষের সাথে, তাহলে বারা মানুষের সাথে সে কি করছে? বারা মানুষের সাথে সে নিশ্চয় আরো বহুত হ্যাঁ হ্যাঁ অপকর্ম করছে, বহুত লোকে তার কাছে টাকা পাইবো। এ কারণে ও তো বেকার তো, আর ওর বাপের চরিত্র হুম ভালো হুম না, কথা বুঝছো না। হেদুন আমার কাছ থেকে 10,000 টাকা হাওলাত নিছি, টাকা চাইছি। আর আমার তোমার দেনা তোমার দেনা নানিরে পর্যন্ত যেভাবে গালাগালি করছে, হুম হেদার মামিনো, কথা বুঝছেন, দুনিয়া আজীবন আর মামি ঘরে যাই খাইছে, হ্যাঁ আজীবন খাইছে, কথা বুঝছো না। এখন তারপরে হুম তারপরে সাইবুল্লা যে আমারে মাত্য গাছ দি মাত্য লাগিল, এটার জন্য আমি আবার জিডি করছি না কোর্ট বিল্ডিং এ। ও মা, তুই তো জানো না, কপি হুম হাঁটালে তুই হুম দেখবা। হুম। আচ্ছা, তো এখন মানে এখন তোমার কি আম্মার, শোনো এ- আমরা হিসাব করি, হুম, তোমার আম্মার কত? 20 20,000, সালেক মামা 30,000। হুম সালেক মামা ওদিন হুম জানতে ধরে বলছে যে আমি এটা খবর হুম পাইছি, তো সালেক মামা 30,000 ওই জায়গা উদ্ধার করে দিবে কই রে, বুঝছো রে, আটা হ্যাঁ, কাম দিছে, করে দাও না। কাম করে দিছে। তার নসর মামার 35,000, আমার হইলো 4 লাখ, আচ্ছা আচ্ছা হ্যাঁ তাহলে 4,85,000 টাকা এই তোমার হাতে আটা দিছে। এটা আমাদের কাজ। আরো আরো টাকা যে আরো কত টাকা যে মনে করো নষ্ট হচ্ছে, এগুলোর হিসাব করলাম না। এখন মনে করো এগুলো যে মোটা দাগের টাকা, এগুলো জেনুইন, কি কইছি বুঝছো না মাও? হ্যাঁ, তো তুমি একটু মেহরবানি করে ব্যাপারে, কিন্তু তোমরা যদি কথা না বলো তাহলে সাহস আরো বাড়ি যাবে না, কথা মাও। কেন বলবো না? আমাদের টাকা মেরা দিছিলাম, কথা এটা বলবো না? তোমাদের আমাদের হালাল টাকা টাকা, নাকি, আমি তো আগে বলি। তোমাদের তো সোড়া 7 টাকা 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 নাই, তো হালাল টাকা। হ্যাঁ সেটাই, হালাল টাকা, আমরা কেন ইয়ে করবো? ওর রাইট, তো টাকা রাইট। সে দিতে হবে, অবশ্যই দিতে হবে। এখন তাকে সেই প্রক্রিয়া শুরু করে দেন, আমরা আমি আপনার আমি সমর্থনে আছি। অলরেডি প্রক্রিয়া শুরু করছি মামা। তুমি সালেক মামারও বলে দিবা যে তৈয়ব মামা 4 লাখ টাকা সে বায়না করা দি, ওই কাগজটা আটকে রাখি, 4 লাখ টাকা খাই ফেলছে। আপনার টাকা, হুম আপনার হুম 30,000 টাকা, আমার মার 20,000, নসর মামার 35,000, এগুলা তো সালেক মামারও স্টেটমেন্ট দিতে বলবা, কথা বুঝছো না? হ্যাঁ 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 না অবশ্যই। না, সালেক মামা কত কষ্ট করতেছে টাকা পয়সা লই, আরে হারাম দাদা, প্রতারক, হ্যাঁ সাইবিল্লা, বাটপার, হাতে টাকা মার দি খাই বসে, হাতে নাকে তেল দি ঘুম যান, অথচ আমাদের ঘুমান না টাকার টেনশন। তুই কি গো? চিন্তা করছেন? আরে হ্যাঁ হেতন তো আরো বড় হারাম দাদা, হেতার বাবারে কইলে হেতার বাবা উল্টা গালাগালি করে, তুই জানো এটা? তাই প্রচন্ড নাকি? গালাগালি, ও মা মা মা, হেত অথচ তো হেতার আট ঠ্যাং সাইরো গান কবর ঢুকি গেছে, প্রায় ঢুকি গেছে। ইয়া, কথা বুঝছো না? তো এইটা এটা হুম তো মনে করো, এটা তো বাপের মায়ের প্রশ্রয় আছে, ওদের বাপ মায়ের প্রশ্রয় না থাকলে কি বলা হয় না এই সমস্ত অপকর্ম করতে পারে? তুমি তুমি হ্যাঁ, যদি বাপ মায়ের কষ্ট তুমি আছে। অপকর্ম করলে তোমার মার কাছে যদি বিচার আইয়ে, তোমার মা দুনিয়াতে বাঁচি থাকবো? যদি ইজ্জত সম্মান চিনে, না সেটাই সেটাই, হ্যাঁ হ্যাঁ, এটা তো তো তাহলে এটা মামা তুমি এবারে একটু সালাক তার মামারও মধ্যে করে সেই রাখবা। অনুভূতি নাই তো। কোনো নাই ওদের ওই মধ্যে সেই অনুভূতি নাই, ওর ছেলে অনুভূত, ছেলে যা রাইট, করে করুক। যে এ তুই বেড়া, এটা একটা মূল্যবান কথা কইছে মাও। এই সবচেয়ে বড় কথা হলো তার ভিতর কোনো ফিলিংস নাই, সে যে এতগুলো কাজ করলো, অপরাধ অপরাধ করলো, এটা তো হ্যাঁ তার কোনো অনুশোচনা নেই, কোনো টেন্ডেন্সি নেই। সেটাই সেটাই। কথা ঠিক আছে না? হুম, তুমি তোমার হ্যাঁ সালাক ঠিক। মামারও বেশিটা পরে রাখবা, আমি প্রক্রিয়া করতেছি, আচ্ছা কথা আচ্ছা বুঝছেন? ঠিক আছে। হ্যাঁ, এটা হ্যাঁ, খুব খুব ইম্পর্টেন্ট, এগুলো দরকার আছে তো, কারণ ছাড় দিলে তো এটা আরো বড় বড় অপরাধ করবো। অপরাধী না যদি না না, শাস্তি না একে পায়, ধরতে হবে ধরতে হবে ধরতে হবে। অপরাধ করে যদি শাস্তি না পায়, তাহলে সে আরো বড় অপরাধ করার সে উৎসাহ পাই যায়। কি কইছি বুঝছো? হুম, তাহলে মা হ্যাঁ সেটাই। মহিবুল্লাহ তুমি এটা ইয়া করবা, ঠিক আছে না? ঠিক আছে, ইনশাল্লাহ ওকে, ইনশাল্লাহ। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম।